আর একটু উপরে, একটু জোরে। হচ্ছে, আর একটু ভালো করে। স্যার, আমার এই হোটেলে তার থেকে বেস্ট কোনো মাল নাই, এটাই সব থেকে বেস্ট। আশা করি আপনার পছন্দ হইব। দেখেন, আর বিশেষ করে সময় মাত্র 1 ঘন্টা। 1 ঘন্টার বেশি যদি সময় হয় তাহলে পেমেন্টটা ডাবল দিতে হবে। আর যেটাই করবেন সাবধানে করেন, নতুন তো একটু বুঝা না বুঝার ব্যাপার স্যাপার আছে। মামা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছস? মামা আছি, আপনার দোয়া বালা। মামি কই? মামি দেখতেছি না। আরে রাখবে, তোর মামি তো আছে। শোন, তুই আইসস ভালো হয়েছে, সময় মতো আইসস। তোর মামি কাজ কামড়ে দেয়, ব্যস্ত তো তুই মামা। তুই এখন যাইছিস তখন তোর মামির একটু সহযোগিতা করিস। কোনো সমস্যা নাই, বাসার যত কাম কাজ আছে সব আমি করুম, কোনো সমস্যা নেই মামা। আচ্ছা ঠিক আছে, আরেকটা কথা তোর সদর করে দিই। কি? তোর মামি কিন্তু মরার মেয়ে, বুঝছ? শহরের মেয়ে তো, এক বুঝে শিক্ষিত, বুঝছ না? তার দিকে কিন্তু কথাবার্তা বাবা একটু উস করে কইস আজকে, নাহলে একটু সমস্যা হয়, বুঝছ? হ্যাঁ আচ্ছা মামা, আমি বাইক না মানুষ, কি আর কমু। আচ্ছা ঠিক আছে, তুই যা তোর রুম যা। আচ্ছা, আমার রুম কোন দেয়া? ওই যে রুম যা। যাক, বাইক দিয়ে যাচ্ছে আমার বাতাইছে, না হলে আমার বউর কাম আমার নিজেরই করণ লাগে। এই, কি সমস্যা? ওই ছেলে আবার এখানে কেন আসছে? একে তো বাড়ির মধ্যে তোমাকে নিয়ে আমি মহা যন্ত্রণার মধ্যে আছি, তার মধ্যে ছেলে আসছে। এই বাড়ির সমস্ত কাজগুলো কে করবে? আমি করব? আমাকে কি চাকর হয়ে আনছো এখানে? আমার আমার বুকে মেরে একবার দর করতে দেয়, এমন করে মানুষ পিছন দিয়ে সিলান মারে কফে। আমার কথাবার্তার স্টাইল এমন, ভালো লাগে, ভালো না লাগলে ডিভোর্স দিয়ে দাও, অন্য কারোর সাথে তো সংসার করি। তোমরা মাইয়া মানুষ খালি একটা জিনিস ডিভোর্স দিও দেয়। আরে এটা তো আমার বাইক না, বাইকটা আনছি তোমাকে সহযোগিতা করার জন্য। তুমি তো এলা কাম কাজ করো না, আমি তো বুঝতেছি তোমার তো কষ্ট হচ্ছে। এর লেগে বাইকটা আনছি, তোমার সাথে সর্বক্ষণ সহযোগিতা করবে বাইকটা। আচ্ছা, তোমার ভাগনা মনে করো আমার সাথে সব কাজে সহযোগিতা করলো, এখানে আমি একটু ছাড় পেলাম। বাট তুমি যে আমার সাথে কিছুই করতে পারো না, এই জায়গাটা ছাড় দাও, আমাকে ডিভোর্স দাও, আমি আরেক জায়গায় বিয়ে বসি। আমি পারি না, না আমি পারি না, কোনো কথা বলছো? আমি ওখানে তোমার সাথে ফাইদা দেখাবো যে আমি পারি না পারি। ও মা গো, ভূতের মুখে রাম নাম। সময়ের সময় তো কিছুই পারো না, যখন কাজে যাও তখন নিজের কোনো হুঁশ থাকে না। 2-4-5 মিনিটও এনাফ না, আবার এত বড় বড় কথা কোন মুখ দিয়ে বলতেছো? একবারও লজ্জা করে না? একটা মেয়ে মানুষের সাথে বেড়ে ওঠো না? কেমন পুরুষ মানুষ তুমি? ওখানে তোর আমি ফাইদা ওখানে দেখাই, বুঝছো? ওখানে তোর আমি ফাইদা দেখাই। তোকে আমি বারবার বলেছিলাম যেইটা তোকে দিয়ে হবে না সেটা করতে কেন যাস? হ্যাঁ, খুব বড় বড় কথা বলতে পারিস বীর পুরুষের মতো। তুই যে আস্ত একটা কাপুরুষ, সেটা সবাইকে বললে তোর মান সম্মানের কিছু থাকবে? আমি সবাইকে এত কিছু বলতে চাই না, আমি জাস্ট তোর কাছ থেকে রেহাই চাই। তুই আমাকে ডিভোর্স দে, আমাকে মুক্ত করে দে, আমি অন্য এক জায়গায় বিয়ে বসি, আমার লাইফটাকে আমি সেখানে সেটেল করি। তোর এখানে থাকলে কোনোদিন আমি সেটেল হতে পারবো না। আমি তো কিন্তু কইতাম ওখানে, আমার মুখে তো কোনো কথাই আছে না। আচ্ছা বিয়া বইবা বউ দিয়ে তোমার কোন বেটা বেটা করে? তুমি যে একটা দরদাল, তোমার বিয়া করবো না? তুই একটাবার আমাকে ডিভোর্স দে না, ডিভোর্সটা দে, তারপরে তোকে দেখাবো তোর চাইতে সুন্দর সুন্দর ইয়াং ছেলেরা, কোটি কোটি টাকার মালিক, সেই রকম ছেলে না আমার পিছন পিছন দৌড়াবে। তুই দেখতে চাস? আমি তোকে দেখিয়ে দিই তাহলে। আচ্ছা দাও 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 গা। তোকে তো যত সব কাজ শুধু আমার একারই করতে হয়। আমার তো ঠেকা পড়ছে, এই বাড়িতে তো কামলা হিসাবে আসছে, বাড়ির তো বউ আর হয় না, যত সব আছে। মামি, আমি কাম কাজ করি, কোন কি করবো? এই, তোকে আমি বলছি এখানে আসতে, তুই কেন এখানে আসছিস? আমার কাছে একবার জানছিস? পারমিশন নিয়েছিস? রান্না করে কোন সাহস ঢুকেছিস? সাহস বেশি বড় হয়ে গেছে না? এই বাসায় তোর মামা আসতে দিয়েছে, তার মানে এই না তুই যেখানে খুশি সেখানে যাবি, যা ইচ্ছা তা করবি। মামি,
মামা তো কইছিল আপনার একটু কাম কাজে সাহায্য করার লাগা, এর লিগে তো আমি আইছি। বাবা বাবা কি সুন্দর কথা, আমাকে কাম কাজে সাহায্য করে খুব উদ্ধার করে ফেলবি, একটু কাজ করে নাম কামাই করে ফেলবি যে সারাদিন আমি কাজ করি, আমি কি কোনো কাজই করতে দেই না? তোদের এইসব নেকামি না আমার খুব ভালো করে জানা আছে, তোর কোনো কাজ করতে হবে না, যাবে হ, যা আমার চোখের সামনে যা। যেসব মানুষ দেখতে পায় না সেই সব মানুষ চোখের সামনে এসে পড়ে। আমার হাত পা তো ল্যাংড়া হয়ে গেছে, আমি তো কাজ করতে পারি না। যত জ্বালা হয়েছে আমার, সারাদিন শুধু আমি কাজ করে করে মরবো, ঘরের মধ্যে মানুষজন আনবে, এতিমখানা খুলে বসছি, এক একজন আসবে তাদেরকে ঠাই দিব, রান্না বান্না করব, খাওয়াবো, সারাদিন যত কাজ আছে সব আমি করবো। ধুর, এত কাজ কাম ভালো লাগে। ও মা, মরে গেলাম। কি হচ্ছে দেখতে পাচ্ছিস না, পায়ে ব্যথা পেয়েছে, পড়ে গেছি। আচ্ছা আসেন, আপনাকে আপনার খাটে নিয়ে যাই। উফ, আস্তে, আউ। মামি, এই পায়ে ব্যথা পাইছেন? এই পায়ে ব্যথা পেয়েছি, অনেক ব্যথা করতেছে রে, একটা তেলের মালিশ করে দে একটু। আচ্ছা দাঁড়ান, আমি তেল নিয়ে আসি। একটু ভালো করে মালিশ কর। আর একটু উপরে, একটু জোরে, হচ্ছে, আর একটু ভালো করে। ভালো ব্যথা গেছে? ভালো হয়েছে? তোর হাতে অনেক জাদু আছে, কিভাবে স্পর্শ করার সাথে সাথে ব্যথাটা শেষ হয়ে গেল, আর একটু ব্যথা করছে না। আসলে এই হাতটা কি দিয়ে বানানো রে? কি বলেন, আপনাদের হাত যেটা দিয়ে বানানো, আমগর হাত তো এটা দিয়ে বানানো। বাট আমি যেমন, তুই তো তেমন না। যেমন? বুঝতে পারিনি। যেমন আমার অনেক চাহিদা, কিন্তু তোর মামা নিজেকে খুব বীর পুরুষ দাবি করে, কিন্তু ও আসলে একটা কাপুরুষ। আজকে এতদিন হয়েছে বিয়ে হয়েছে, এখন পর্যন্ত ভালোবাসা কাকে বলে স্বামীর সেটা আমি বুঝি নাই, ও আমাকে সেটা বুঝাইতে পারে নাই। যখনই আমার কাছে আসে, কাছে আসা মাত্র ও নাই, ওর হয়ে যায়, বাট আমার কোনো শারীরিক চাহিদাই সে মেটাতে পারে না। ওই লোকের সাথে আমি কী করে সংসার করবো বলতো? এটার জন্য আমি তোর সাথে এরকম খারাপ ব্যবহার করছি। যাই হোক, তোর সাথে এরকম খারাপ ব্যবহার করা আমার একদম উচিত হয়, আমি আর কখনো তোর সাথে খারাপ ব্যবহার করবো না। ঠিক আছে, কিন্তু আমার একটা কথা আছে, তোর মামা যেটা করতে পারেনি সেটা তুই করবি, পারবি না? না আপনি তো আমার মামি হন, আমি মামির সাথে এরকম নোংরামি কাজ কেমনে করি? তো কি হয়েছে, মামি হয়ে আর যাই হই, আমিও মানুষ তুইও মানুষ। এই মামিটা আমি এখন এসব বাদ দিয়ে দে, এখন জাস্ট তুই আমাকে তোর গার্লফ্রেন্ড মনে করতে পারিস। তোর গার্লফ্রেন্ড মনে করে তোর গার্লফ্রেন্ডকে যেভাবে আদর করবি, সোহাগ করবি, বুকে জড়িয়ে নিবি, ঠিক সেম কাজটা আমার সাথে করবি। না মামি, আমি আপনার সাথে এরকম নোংরামি কাজ করতে পারবো না। আমি তো নিজে তোকে বলতেছি, তোর মামা জানবে না, তুই একদম ভয় পাবি না। আয় না আমার কাছে, না, আরে আয় না সুজন, না শোন না, ছাড়েন। আরে সুজন, এই ছেলেটাও বুঝলো না, আমার কথা কেউ বুঝে না, কেউ বুঝে না, আমাকে বোঝার মতো ক্ষমতা এখন পর্যন্ত কারো হয়নি। না বুঝে স্বামী, না বুঝে সুজন, তুই তো বুঝবি, এখন হোক আর পরে হোক, তুই আমার লাইন মতোই চলবি, এটা আমার বিশ্বাস। সুজন, এই সুজন, এদিকে আসতো একটু। সুজন, এক দরকার আছে তোকে দিয়ে, নে এটা নে।
ধর। আমার না হাতে অনেক ব্যথা পাচ্ছি, আমি এইভাবে করে হাতটা নিতে পারছি না। আমার শাড়ির আঁচলটা একটু পিন মেরে দে না। নে ধর, একটু মেরে দে। আরে সামনে আয় না, এখন ঠিক কর। হচ্ছে না তো, ঠিকভাবে দে, আমি ধরে দিচ্ছি। হয়েছে, আসি। ঠিক আছে। ওয়াও, অস্থির হয়েছে ভিডিওটা। এখানে একদম মনে হচ্ছে সুজন আমার গায়ের থেকে কাপড়টা নিয়ে সুন্দর করে পিন মেরে দিচ্ছে। বাট এই ভিডিওটা দিয়েই যে সুজনকে আমার পিন মারতে হবে, না হলে তো খেলাটা জমবে না। কি ব্যাপার, কি হয়েছে? মুড অফ কেন? আমি আর বাবা হতে পারবো না। হলো? এবার আমার কথা বিশ্বাস হলো? আমি তো তোমাকে বারবার বলেছি যে তোমাকে দিয়ে কিচ্ছু হবে না, কারণ আমার তোমাকে পুরুষ বলে মনেই হয় না। তুমি একটা কাপুরুষ। তোমার কারণে আমি কখনো মা ডাকি শুনতে পারবো না। দেখো, আমি এই প্রতিনিয়ত তোমার সাথে তো ঝগড়াঝাটি করতে পারবো না। তুমি দয়া করে আমাকে ডিভোর্স দিয়ে দাও, আমি অন্য কোথাও চলে যাই, তারপর আমি শান্তিতে থাকতে পারবো। আমি জাস্ট এইভাবে আর থাকতে পারতেছি না। বুঝতে পারতো তোমার কথাটা? এখন তো কোনো কথার জবাব দিতে পারবে না। থাকো তুমি এখানে বসে। তোমার মতো মানুষের সাথে আমার আর সংসার করা হবে না। সুজন, সুজন, জি মামি। এদিকে আসো তো একটু। মামি, বস। তোমাকে আজকে একটা সারপ্রাইজ দিব। সারপ্রাইজ দিবেন? আচ্ছা, দেখি কি সারপ্রাইজ। দেখো তো কেমন লাগছে। এই ভিডিওতে না তোমাকে একেবারে হিরোর মতো লাগছে, একদম ইমরান হাশমির মতো। এত রোমান্টিক কেন তুমি? মামি, এটা আপনি কি করছেন? আপনি ভিডিও করছেন? ও মা, ভিডিও করেছি, খারাপ কিসের? এখন আমি চাইলে ভাইরালও করতে পারি। আমি এক কাজ করি, ইনস্টাগ্রামে ছেড়ে দেই, ফেসবুকে ছেড়ে দেই। না না মামি, আপনি এই কাজটা করেন না। দেখেন, আমরা হচ্ছে গিয়ে গ্রামের সহজ সরল মানুষ। আমার এই ক্ষতি করে আপনার লাভটা কি কোন? আমার আসলে কোনো লাভও নেই, লসও নেই, কিন্তু এই কাজটা আমি করতে বাধ্য হয়েছি শুধুমাত্র তোর জন্য। তোকে তো খুব সুন্দর করে অনেক কথা বলেছিলাম আমি, তুই তো আমার কথা রাজি হসনি। উল্টা আমাকে অপমান করে তুই চলে আসছিস। তোর এত বড় সাহস, তুই আমাকে অপমান করছিস। আমি জানি সোজা আঙুলে কখনোই ঘি উঠবে না, তাই আঙুলটা আমি বাঁকা করেছি। এখন এই ভিডিওটা আমি পাবলিক করে দিই, তুই ভাইরাল হয়ে যাবি। তোর মামা দেখবে, তোর মা দেখবে, বাবা দেখবে, এভরিথিং সবাই দেখবে। তোর মান সম্মান বাড়বে, ভাইরাল হবি, সুপার ডুপার হিট হয়ে যাবে তুই। না মামি, আপনার কাছে আমি জোর হাতে ক্ষমাচ্তেছি। আপনি আমার এত বড় সর্বনাশ করেন না মামি। ঠিক আছে, করবো না, বাট আমার একটা শর্ত আছে। কি শর্ত? আপনি কোন? আমি সব শর্ত মাথা পাইতে নিব। ওই যে বলেছিলাম না, তোর মামা যেটা পারেনি সেটা তোর করতে হবে। মামি দেখেন, আমি এই কাজটা করতে পারবো না, আমার আপনি ক্ষমা করে দেন। কেন পারবি না? আমার মধ্যে কি নেই? ইয়াং, দেখতে সুন্দর, অনেক স্মার্ট, সুন্দর, সবাই আমার জন্য পাগল। তাহলে তুই কেন পারবি না? তোর মামাকে দিয়ে তো কিচ্ছু হচ্ছে না। তুই চাস আমি তোর মামাকে ডিভোর্স দিয়ে দিই এই বুড়ো বয়সে? এই বুড়ো বয়সে যদি ওই লোককে আমি ডিভোর্স দিয়ে দিই, দুদিন পরে যখন মরে যাবে তখন ওর দেখাশোনা কে করবে? তোর ফ্যামিলির দেখাশোনা কে করবে যদি এই মানুষটা মরে যায়? তুই একবার চিন্তা করে দেখ। তুই যদি আমাকে হ্যাপি না করতে পারিস তাহলে তোর মামার সমস্যা, তোর মামার সমস্যা হলে তোর বাবার সমস্যা, মার সমস্যা, তোর সমস্যা। একটা কাজ করলে তোর সব সমস্যার সমাধান হয়ে যায়, আর না হলে সব কিছু সমস্যা। এখন তুই চিন্তা কর, কি করবি? আমাকে খুশি করবি, নাকি এটা ভাইরাল করব আর তোর বাবাকে আমি ডিভোর্স দিয়ে চলে যাব? কোনটা? না 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 মামার আপনি ডিভোর্স দেন না, আমার ভিডিও ভাইরাল করেন না। আমার
আমার থেকে আপনার যা চাওয়ার নিয়ে নেন। গুড বয়, এতক্ষণে বুঝতে পেরেছিস। চল, তোর সাথে একটু পার্সোনাল কথা বলবো, রুমে চল। আয়। তোকে আজকে তোকে অনেক কষ্ট করতে হবে, কারণ এর আগে যদি তুই আমার কথাটা মানতি তাহলে তোকে এত কষ্ট দিতাম না। তুই আমার কথা মতো কাজ করিসনি, লেট করেছিস, তাই আজকে তোকে একটু সাজা তো দিতেই হবে। মুড অফ করে থাকলে তো ফিল হবে না, মুড ফ্রি কর। আচ্ছা ঠিক আছে, তোর করতে হবে না, ভিডিওটা পাবলিক করে দিই। না আচ্ছা, আসেন আসেন। তার মানে আমি গর্ভধারণ করেছি, আমি এখন মা ডাক শুনবো। হ্যাঁ? সারা ঘর খালি চিৎকার, মা মা। কিন্তু এই বাচ্চা তো সুজনের, যদি ওর মামা জানে তখন তখন তো কেলেঙ্কারি হয়ে যাবে, অনেক সমস্যা হবে। এখন কি করবো আমি? সুজনকে জানাতে হবে আমার। আমি এত বড় বেমানি কেমনে করলাম? আমার এই বাবার মতো মামার সাথে বেমানি করলাম। আজকে আমার মামি গর্ভবতী, তাও কি না এই অনাগত সন্তানের বাবা আমি? না না না, এই কাজটা করা আমার ঠিক হয় নাই। যে মামা আমার পুরো ফ্যামিলি পালে, আমারে পালে, ওই মামার সাথে আমি এরকম নিষ্ঠুর কাজ কেমনে করলাম? আমি এখন কী করবো আমি? মামা, আপনার কাছে একটা জরুরি কথা কইবার লেগে আইছিলাম। কি তোর কথা কবি মামা, আমি তো বড় একটা অন্যায় করে ফেলছি মামা। মামির গর্ভে আমার বাচ্চা মামা। এতে আমার কোনো দোষ নাই। মামি আমার ব্ল্যাকমেল করছে। আমার কিছু ভিডিও মামি কইরা রাখছে, আমি যদি মামির সাথে এরকম সম্পর্ক না করি তাহলে মামি আমারে কইছে আমার নাকি ফেসবুকে ভাইরাল করে দিব। আমার মা বাপ আপনি সবাই নাকি ভিডিও দেখবো। মামা, আমি চাপে পড়ে এগুলো করছি। আজকে দেখলাম মামি প্রেগনেন্ট, আমার বাচ্চা নাকি মামির পেটে। মামা, আমার মাফ করে দেন আপনি। আমি না জানি না বুঝা আপনার নাকি শোনা করে আমি ভুল করে ফেলছি মামা। শেষ পর্যন্ত মামির পেটে পাইপের বাচ্চা? চি 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 চি, এই মুখ আমি কিভাবে দেখাবো? না, আচ্ছা ঠিক আছে ভাইটা, তুই যা, আমি ব্যাপারটা দেখতেছি। বুঝছি আমার কপালে ছিল, শেষ পর্যন্ত এই ডাইনি আমাকে
এমন বড় একটা পাখি দিচ্ছে, আমি এখন কেমনে মানুষের সামনে মুখ দেখাবো? হে আল্লাহ, তুমি এই নিউজ শোনাবার আগে তুমি আমাকে কেন এই দুনিয়াতে নিয়ে গেলে না? তুমি আমাকে কি বলো, এক কমিশনের মধ্যে বানাইলা তুমি আল্লাহ। তুমি আমাকে এই ডাইনির থেকে তুমি আমার মুক্ত করো আল্লাহ। এত কাগজ কিসের? ডিভোর্স পেপার? চিঠি? ইবা, তোমাকে আমি মনে প্রাণে ভালোবাসতাম, কিন্তু তুমি শেষ সময় এটা কি করলে? বাগনার সাথে সময় কাটালে। আমি সব কিছু জানতে পারছি, যাই না আজকে এই বাড়ি টাড়ি সব তোমাদেরকে দিয়ে আমি আমার মতো চলে গেলাম। ছি ছি, আজকে আমার এই বাড়াবাড়ির কারণে আমার সংসারটা নষ্ট হয়ে গেল। আমি ডিভোর্সি হয়ে গেলাম। আমি খুব জঘন্য কাজ করেছি, খুব অন্যায় করেছি আমি। আমার এমনটা করা একদম উচিত হয়নি। আজকে আমি আমার নিজের দোষে নিজের কপালটা নিজেই পুড়লাম। কথায় আছে না, হতি লোভে তাতে নষ্ট। বেশি লোভ করেছিলাম, তাই এরকম ফল পেয়েছি। মানে আপনার উদ্দেশ্যটা কি আমাকে বলবেন? আমার কোনো উদ্দেশ্য নেই। আমার উদ্দেশ্য একটাই, আমি যে হোটেলে আগে ঢুকি ওই মেয়েদের জীবনের গল্প শুনি। গল্প শুনে যদি মনে করি মেয়েটা ভালো, বা তাকে জোরপূর্বকভাবে নিয়ে আসছি হোটেলে। এই তোর কি সমস্যা? তোরে কি এখানে মাং না কিছু করতে আসছি আমি? আমি তো টাকা দিয়ে করবো, তাহলে কি সমস্যা তোর? আমি এসব কিছু করতে পারবো না, আপনি দয়া করে অন্য কোথাও যান। অন্য কোথায় যাবো মানে? ফাইজলামি করতেছিস তুই আমার সাথে? আমি ফাজলামো করছি না, আমি যা বলতেছি একদম সত্য বলছি। আমারও কিন্তু মাথা গরম হয়ে যাচ্ছে, যেটা বলছি সেটা কর। আমি পারবো না করতে, কর কর। পারবো না। হয় দালাল, জি স্যার। তুই কি চাস যে আমি হোটেলে না আসি? না স্যার। কি শুরু করছে? এই কি কি হয়েছে স্যার? উত্তেজিত হবেন না স্যার। আপনি কি আমার এই অফিস বসেন, আমি দেখতেছি স্যার। তুই সিস্টেম কর, 10 মিনিট সময় দিলাম, তাহলে কিন্তু তোর কপালে দুঃখ আছে। স্যার কফি দে। এই তোর কিসে? কাস্টমারের লোকে যদি এমনি এইগুলো করস, তে কাস্টমার কি আমারে নাইবো? কি খাবি? টাকা পয়সা যা গ্রামে পাঠাবি, কি পাঠাবি ক? আমি কি করবো? ওই লোকটার আমার কেন জানি পছন্দ হয় নাই। কেমন কেমন করে তাকাইতেছিল, ওনার চোখটা যেন কেমন লাল হয়েছিল। আমার মনে হয়েছিল উনি কিছু খাইয়াটি আইছে, এর লেগে আমি না করছি। বেড়া কি খাইছে না খাইছে এগুলো তুই দেখবি কে? আর এই বেড়া কি তোর বিয়া করতে আইছে? এবারে তো তোর দিকে তাকাইবই। এই কুত্তা কুত্তা তোরে কি তোরে এমনি এমনি এনে রাখছি? তোরে কি টাকা দিয়ে রাখি নাই? আমার শুন শুন, আমার স্পষ্ট কথা শুন। যদি আমার এক একটা ক্লায়েন্ট যদি এখান থেকে বেমরোজ হয়ে যায়, তাহলে কিন্তু তোরে তোরে যে আমি কোন শহরে পাঠামো তুই একবারও কল্পনা করতে পারবি না। এখন আমি ওরা পাঠাইতেছি, সুন্দর করে কাম দিবি। আর যদিও আমি শুনছি যে ওরে খুশি করতে পারছস না, মন রাখিস, আমার থেকে খারাপ এই দুনিয়া তার কেউ হইব না।
এবা, এই বা, বস। শোন, আজকে আমাদের হাউসে একটা স্পেশাল ক্লায়েন্ট আসবে। ওই ক্লায়েন্টকে আজকে তুই খুশি করবি। আর যদি খুশি করতে পারিস তাহলে মোটা অঙ্কে একটা বকশিস পাবি। শুধু বকশিস না, যদি খুশি করতে পারিস তাহলে তোর জন্য একটা স্পেশাল গিফট আছে। এটা তো আজকে নতুন না, সবসময় একটা না একটা ক্লায়েন্ট নিয়ে আসেন আর বলেন ওকে খুশি করতে পারলে আমার জন্য বকশিস আছে। টাকা আপনি নিজে খান, আমি পরের পাই না। ঠিক আছে, তোর আর কিছু কইতে হইব না, তুই এত বেশি বুঝিস না। আজকে যদি ওই স্পেশাল ক্লায়েন্টকে খুশি করতে পারিস তাহলে তোর আর কোনোদিন মারুম না। আর যদি করতে না পারিস তাহলে তো বুঝিস আমি কি করতে পারি। সমস্যা নেই, চেষ্টা করবো। আর শুন, এই যে পার্টিটা আসতেছে সে কিন্তু একজন নেতা, পলিটিক্যাল, প্রচুর টাকা দিব। যদি মনে করিস কি একটাবার বাজায় লাইতে পারস তাহলে আমাদের এই ফার্ম আর বসে থাকবো না। টাকার পর টাকার মধ্যে ঘুমাইবে, টাকার মধ্যে ঘুমাইবে। তো আমার না ইদানিং কেমন যেন ভয় লাগে, যদি কিছু হয়ে যায়। এখনকার মানুষজন বেশি একটা ভালো না, ছদ্মবেশ নিয়ে আসে, মেয়েদের ক্ষতি করে। আমার এর জন্য ডর লাগে। তোর আর কি ক্ষতি করব? আরে তুই তো মনে করিস কি পাড়ার মেয়ে, আর তোর কি ক্ষতি করার আছে ক? যদি তুই একটু সতী মেয়ে থাকতে তাহলে তো যে তোর ইজ্জত নিয়ে যাইবো। এটা কি তোর ইজ্জত নিয়ে কোনো প্রশ্ন আসে? খুব ভালো করেই হাসাইলেন। আমি তো পাড়ার মেয়ে ছিলাম না, আমি তো সত্যি ছিলাম। আমার এই সততাটা নষ্ট করে করছে, আপনারই তো করছে। আমি তো এখানে ইচ্ছা করে আসিনি আমার ইজ্জত দিতে। আমার মিথ্যা আশা দেখাই গ্রাম থেকে ঢাকা শহরে আইনা আমার বেসা দিচ্ছে। এর জন্য এখন আমি পাড়ার মেয়ে, পতিতলার পতিতা, যারা বলে বেশ্যা। ব্যাস, তোর এত কথা আমি শুনতে চাই নাই। আমাদের যে স্পেশাল ক্লায়েন্ট আসবে তারা তুই খুশি করবি, আমি এতটুকুই জানি। এই যে নে, এটা রাখ, ধর। এটা ক্লায়েন্টকে দিবি, দিয়ে বলবি যেমনি পারে এমনি দেওয়ার লাইগা। যদি ক্লায়েন্ট যদি না ধরতে পারিস তাহলে কিন্তু তোর খবর আছে। যা যা, ওই রুমে যা। চল, আমি আসতেছি। স্যার, আমার এই হোটেলে তার থেকে বেস্ট কোনো মাল নাই, এটাই সব থেকে বেস্ট। আশা করি আপনার পছন্দ হইব। দেখেন, আর বিশেষ করে সময় মাত্র 1 ঘন্টা। 1 ঘন্টার বেশি যদি সময় হয় তাহলে পেমেন্টটা ডাবল দিতে হবে। আর যেটাই করবেন সাবধানে করেন, নতুন তো একটু বোঝা না বোঝার ব্যাপার স্যাপার আছে। আসি, স্যারকে ভালো করে সেবা যত্ন করবা, ঠিক আছে? করো। বলেন, আপনাকে কিভাবে খুশি করতে পারি? এই লাইনে কতদিন ধরে? সেটা যেটা আপনি কি করবেন। আপনার কাজের দরকার, আপনি কাজ করবেন, বিনিময়ে টাকা দিয়ে চলে যাবেন। এত কিছু তো শোনার আপনার কোনো দরকার আছে বলে আমার মনে হয় না। না, আমি প্রতিদিনই হোটেলে আসি, আসার পরে তোদের মতো মেয়ের জীবন কাহিনী শুনতে আমার খুব ভালো লাগে। তাই প্রতিদিন হোটেলে আসিয়া আগে যে মেয়েটার সাথে আমি সময় কাটাবো তার জীবন বৃত্তান্তটা আগে আমি শুনি। তাই তোকে জিজ্ঞাসা করছি যে এখানে কতদিন ধরে। দেখেন, আপনি এর আগে কার কার সাথে ছিলেন, কি কি করেছেন, সেগুলো নিয়ে আমার মাথা ব্যথা নেই। আপনি কাকে কি জিজ্ঞেস করছেন, কে আপনাকে কি আনসার দিচ্ছে, সেটাও আমার জানার দরকার নেই। বাট আমি এই ধরনের কোনো কথা আপনাকে বলতে ইচ্ছুক না। আমি জাস্ট এখানে কাজের জন্য আছি। আপনি কাজ করবেন, টাকা দিবেন, চলে যাবেন। আপনার সাথে আমার সম্পর্ক জাস্ট এতটুকু, এর সাথে বেশি কিছু না। আমি যদি তোর সাথে সম্পর্কটা করে নিই তাহলে কি তোর কোনো আপত্তি আছে? মানে বুঝলাম না সঠিক আপনার কথাটা।
মানে আমি বোঝাতে চাচ্ছি যে আমি তোর সাথে আমি সময় না কাটায় যদি আমি আলোচনা করি তোর জীবনের কাহিনী আমার জীবন কাহিনী যদি বলি তাহলে তোর কি কোনো আপত্তি আছে না সেই কথাটা আমি তোরা বলছিলাম আর কি। অবশ্যই আপত্তি আছে। বুঝতে পারলাম যে আপত্তি আছে, যে আপত্তিটা কাটাইতে হলে আমার কি করতে হবে? আপনি আপনার কাজ করবেন, আপনার যেভাবে যা করলে মনে হবে যে আপনি হ্যাপি আমাকে বলবেন। আমি এখানে আসছি আপনাদের হ্যাপি করার জন্য। আপনাদের মতো অনেককেই হ্যাপি করতে হয় বা করতে হবে, আপনাকে করব। এর বিনিময়ে তো আমি টাকা পাবো, আমি চলতে পারবো। ঠিক আছে, বুঝতে পারলাম, কিন্তু তোমার যারা কিছু সময় আমাকে দিতে হবে, না হলে আমার তোমার সাথে যে এনজয়টা করব এটা ফিলিংস আসবে না। সমস্যা নেই তো, আপনি 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা 5 ঘন্টা সারা রাত যত মন চায় আপনি সময় কাটাতে পারবেন। দালাল তো বাইরে আছে, ওকে টাকা দিবেন, সারা রাত আমার সাথে সময় কাটাবেন। 1 দিন 2 দিন 3 দিন 1 সপ্তাহ 10 দিন যত মন চায় তত। ঠিক আছে, আপনি যখন এত তাড়াহুড়াই করতেছেন তাহলে কামটা হয়ে যাক। এটা কি আমার খুলতে হবে, আপনি নিজে খুলবেন? আশা করি আপনি খুশি হয়েছেন। হ্যাঁ, তুমি অনেক খুশি হয়েছ। আমার খুশি, আমি খুশি হলেই কি আর না হলেই কি, এখানে আমাদের খুশির কোনো দাম নেই। আচ্ছা যাক, কাস্টমারদের খুশি অনেক দাম আছে। এখন তো তোমার জীবন বৃত্তান্তটা বলতে পারো, এখন তো সব কিছু আমাদের মধ্যে ফ্রি হয়ে গেছে, বলো। জীবন, আমার জীবনটা না খুব সুন্দরই ছিল। হঠাৎ একটা কাল বৈশাখী ঝড় এসে আমার জীবনটাকে উল্টাপাল্টা করে দিল। জানেন, আমি গ্রামের খুব ভদ্র একটা মেয়ে ছিলাম। আমাদের গ্রামের সবাই আমাকে খুব ভালোবাসতো, আদর করত। ওই গ্রামের একটা ছেলের সাথে আমার প্রেম হয়েছিল। ও আমাকে বিয়ে করবে বলে শহরে নিয়ে আসছে, ফ্যামিলির কাউকে না জানিয়ে। শহরে আনার পরে ও একটা জায়গা আমাকে রেখে ওখান থেকে পালিয়ে যায়। আমি ওকে অনেক জায়গায় খুঁজেছি, কিন্তু ওখানে কোনো জায়গায় খুঁজে পাইনি। আমি না পেরে একটা জায়গায় জব করার জন্য আসছি। যখন ইন্টারভিউ দেওয়ার জন্য আসছি, ওরা ইন্টারভিউর ফাইলপত্র রেখেই আমাকে একটা ঘরে আটকে দিয়েছে। আর তারপর থেকে আমি এখানে বন্দি। আপনাদের মতো অনেক মানুষদের ভোগের পণ্য এখন আমরা। এই হচ্ছে লাইফ কাহিনী। আচ্ছা, আমি যদি আপনাকে হেল্প করি, আমার হেল্পে কি আপনি রাজি হবেন? আমাকে হেল্প করবেন মানে? দেখেন, আমার মনে হচ্ছে এখন আপনি কোনো পুলিশ টুলিশ না তো? না না না, আমি পুলিশ না, আমি একজন সাধারণ মানুষ। দেখেন, আপনি তো রাজি হন, আমি আপনাকে এখান থেকে যদি উদ্ধার করে আপনাকে মুক্তি করে দেন, তাহলে কি আপনি চলে যাবেন? আপনি হঠাৎ করে আমাকে এখানে উদ্ধার করতে আসছেন এখানে? সেই জন্য তো আপনাকে আগে বলছিলাম যে আপনার জীবন কাহিনীটা বলেন। যদি কাহিনীটা বলতেন, আপনি আপনার সাথে এই কাজটা আমি করতাম না। আপনাকে আমি আগেই এখান থেকে উদ্ধার করার ব্যবস্থা করতাম। এরকম আমি অনেক হোটেল থেকে এরকম অসহায় মেয়েদেরকে উদ্ধার করেছি বা তার বাবা মার কাছে পৌঁছাই দিছি। সেজন্য আপনাকে বললাম যে আপনি কাহিনীটা বলেন, আপনি বললেন না। এই জন্য আমি সরি। যদি আপনি রাজি হন, আমি আপনাকে উদ্ধার করে নিয়ে যাব। সত্যি বলছেন?
আপনি আমাকে নরক থেকে বের করবেন? আ- আমি কি এখন স্বপ্ন দেখছি নাকি বাস্তব? আমার বিশ্বাস হচ্ছে না। আপনি সত্যি আমাকে এখান থেকে বের করবেন? সিরিয়াসলি? হ্যাঁ, আমি আপনাকে বের করে নিয়ে যাব। আপনাকে যেন কি বল, কিন্তু ওই দালাল, ওই দালাল কিন্তু মানুষ ভালো না, খুব জঘন্য। জানেন, আমি অনেক সময় অনেক কাস্টমারদের খুশি করতে না পারলে আমাকে অনেক মারধর করছে। এখন তো আপনি আমাকে এখান থেকে নিয়ে চলে যান, আপনারও কোনো ক্ষতি করতে পারে, আর আমি বাঁচবো কি না বাঁচবো তার কোনো ওয়ারেন্টি গ্যারান্টি নেই। কিন্তু আপনি আমার জন্য কেন আপনার লাইফ এত বড় একটা ক্ষতির দিকে আগায় দিচ্ছেন? মানে আপনার উদ্দেশ্যটা কি আমাকে বলবেন? আমার কোনো উদ্দেশ্য নেই, আমার উদ্দেশ্য একটাই, আমি যে হোটেলে আগে ঢুকি ওই মেয়েদের জীবনের গল্প শুনি। গল্প শুনে যদি মনে করি মেয়েটা ভালো বা তাকে জোরপূর্বকভাবে নিয়ে আসছে হোটেলে, তাকে আমি যে কোনো মূল্যে উদ্ধার করি। উদ্ধার করে তার মা বাবা বা তার আত্মীয় স্বজন আছে আমি পৌঁছিয়ে দিই। এটা সবচেয়ে বড় উদ্দেশ্য। আর তোমাকে আমি জিজ্ঞেস করছিলাম জীবন কাহিনীটা বলার জন্য, তুমি বলো নাই। অনেক জোরাজুরি করলাম, তারপর তুমি রাজি হও নাই। এই জন্য তোমার সাথে আমার এই কাজটা হয়ে গেছে। তুমি যে আগে বলতা এই কাজটা আমি করতাম না। এটা সম্পূর্ণই তোমার বল। আর যাক, এখন হচ্ছে কি তোমাকে আমি এখান থেকে উদ্ধার করবো। আপনাকে যে আমি কি বলে ধন্যবাদ দিব বলে বোঝাতে পারছি না। আমার না অনেক খুশি খুশি লাগতেছে যে আমি এতদিন পরে আমি আবার আমার গ্রামের বাড়ি যাব, আমার মাকে দেখবো, বাবাকে দেখবো, ছোট বোনকে দেখবো। আমার না খুব খুব খুশি লাগতেছে। আপনাকে আসলে ধন্যবাদ যে আমি কীভাবে বলবো আমি নিজেও বুঝতেছি না। আপনি তাহলে এখন 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 যাবেন নাকি অন্য কোনো সময়? একটু ওয়েট করে। কি ব্যাপার? 1 ঘন্টা সময় দিয়ে গেছিলাম আপনারে, এখন 2 ঘন্টা ওভার হয়েছে। আগে পেমেন্ট দেন, 1 ঘন্টার পেমেন্ট দেন। পেমেন্ট তো দিব, ওই আরও কি জিনিসটির সাথে নাকি? আরে কি জিনিসের অভাব নাই, আগে আমার পেমেন্টটা লন। আর ওই মাগি কিসে ইবের লোকে কি পিরিত লাগাইতেছস? তোকে তো একটাই স্বভাব, যেখানে যাস এনি পিরিত লাগাস। ভাই এত কথা কোয়ার টাইম নাই, আপনি যে ওভার টাইম হইছে ওভার টাইমে আমার পেমেন্টটা দিয়ে দেন, আমি আমার ক্যাশে যাই। দেন। ভাই বললাম তো দিব, আরেকটু সময় দিব। আরেকটা জিনিস নিয়ে আসেন, ও এখানেই থাকবে। যাচ্ছেন আরে ভাই ও থাকুক আর ওর মাল লাগুক, আমি এনে দিমু। আগে পেমেন্টটা দেন, আমি মাল পাঠিয়ে দিই। ভাই এত বৃষ্টি কথা কয়েন আছে, আমার এই ব্যবসার বয়স আমি কোনোদিন এত কথা কই নাই, আপনার লোক যত কথা কইতেছি। ঠিক আছে, আমার আরও 2-3 ঘন্টা সময় লাগবো, আপনি যান। আরে আমি যাবো কই? আপনি 8 ঘন্টা লাগান না, আমার তো কোনো সমস্যা নাই। আমি ব্যবসায়ী তো দিছি আপনাদের খুশি করবো লেগে, আমি টাকা লেগে ব্যবসা দিছি, আমার টাকা দিয়ে দেন, আমি যাই, আপনি এনজয় করেন। বললাম তো টাকা দিব, আপনি যান। আরে ভাই টাকা দেন তো, এত কথা বলতেছেন কে মিয়া? আপনি খাইতেছেন, আপনি টাকা দিবেন না? আমি কি না করছি? বললাম যে আর একটা জিনিস নিয়ে আসেন, আমি তো টাকা দিব। দেখেন আমারও মনে হয় আপনি ভালো করে চিনেন না আমি কেন। যদি সুজান বলে ঘৃণা উড়ে, আপনি যদি আমার সাথে সিন ক্রিয়েট করতে চান তাহলে তো আমি সিন ক্রিয়েট করলাম, কোনো সমস্যা নাই। আপনি টাকাটা দিবেন নাকি দিবেন না ভালো করে এটা কোন। আপনি কে? আমি কে? খবর লাগাই দেখো আমি কে। টাকা দাও, টাকা দাও ম্যাম, টাকা দাও। হাতচার, হাতচার। তুই আমার গায়ে হাত দিলি কেন? হ্যাঁ, গায়ে দিছি কেন মানে? তুমি আমার ফ্রামে আইছো, তুমি আমার টাকা দিবা না? হ্যাঁ, টাকা দাও। শালা ঠককে ধরার জন্য তো আমি পাত পেয়েছি। হ্যাঁ আমাকে ধরার জন্য মানে কি কইতেছেন? আপনি কি? আমি জি আমি এই মুহূর্তেই বুঝতে পারবো আমার ফোনটা কবে। হ্যালো, হ্যাঁ হোটেল কারিশমাতে চলে আসেন এখনই, জি স্যার। তাড়াতাড়ি আসেন। আপনি কি পুলিশ? স্যার স্যার আমার ভুল হয়ে গেছে, আমি আপনার সাথে বেয়াদবি করছি।
স্যার আসেন বসেন, চা খান। সব কিছু ঠিক হয়ে যাবে। তোরা এই অসহায় মেয়েদেরকে ব্ল্যাকমেল করে হোটেলে ব্যবসা করাস, তোদেরকে তোরার জন্য আমরা সারা দেশে এইভাবে চিরুনি অভিযান চালাচ্ছি। চল শালা। স্যার স্যার শোনেন, এটা তো ব্যবসা, কত কিছুর মধ্যে তো ব্যবসা হয়। আপনি কিছু মাল পানি দিয়ে দিই স্যার। চল শালা। স্যার